কখনো কি ভেবেছেন বাড়ির বর্জ্য পদার্থ ফেলে না দিয়ে ব্যবসা করা যায় এবং সেই বর্জ্য থেকে বিভিন্ন রকম খাবার উৎপাদন করা যায়? আপনি যদি গ্রামের মানুষ হন আর আপনি যদি কোনো পশু পালন করে থাকেন, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি, তারা এই মেশিনটি কিনে নিজের বাড়ির একটা ছোট্ট জায়গায় বসিয়ে আপনার গৃহপালিত পশুর খাদ্য বানাতে পারবেন খুব সহজে, এবং খুব সহজে আপনি মোটা টাকা আর্ন করতে পারবেন বন্ধু। বা আপনি যদি চান আপনার বাড়ির আশেপাশে যারা গৃহপালিত পশু পালন করছে তাদের পশুর আপনি খাদ্য বানিয়ে দিতে পারবেন। এই ব্যবসা করতে গেলে খুবই কম ইনভেস্টমেন্টে শুরু করতে পারবেন। কিভাবে আপনি এই ব্যবসা শুরু করবেন, কোথা থেকে মেশিন কিনবেন, কিভাবে মার্কেটিং করবেন, কেমন ইনভেস্ট করতে হবে, সমস্ত ইনফরমেশন এই ছোট্ট ভিডিওতে আলোচনা করা হয়েছে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আপনার নাম বলবেন? নমস্কার, আমার নাম শুভেচ্ছা। কোম্পানির নাম কি আছে? কোম্পানির নাম আছে রয়্যাল মেশিনারি। আচ্ছা, আপনাদের কোম্পানির লোকেশনটা বলে দিন। আমাদের লোকেশন হচ্ছে সোদপুর রোড, মধ্যমগ্রাম, মুড়াগাছা, যুগবেরিয়া লোকনাথ মন্দিরের একদম অপোজিট সাইডে রয়্যাল মেশিনারি ফ্যাক্টরি। আপনারা যদি কেউ হাওড়া অথবা শিয়ালদা, আমাদের এখানে আসার জন্য নিয়ারেস্ট দুটি স্টেশন, একটি হচ্ছে হাওড়া, অপরটি হচ্ছে শিয়ালদা। কেউ হাওড়া থেকে আসতে চাইলে L238 বাসের মাধ্যমে আপনারা চলে আসতে পারবেন। আর যদি কেউ আপনারা শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা থেকে লোকাল ট্রেন সোদপুর অথবা মধ্যমগ্রামগামী লোকাল ট্রেন ধরে স্টেশনে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাদের গাইড করে নেব। আচ্ছা, আপনাদের কোম্পানি সম্পর্কে আমাদের ভিউয়ারদের একটু ডিটেইলসে বলবেন। তো দেখুন, আমাদের এখানে প্রতিষ্ঠান সম্পর্কে বলতে আমাদের এখানে বিভিন্ন রকমের মেশিনারি ফ্যাক্টরি, এটা বিভিন্ন রকমের মেশিন ডিল করা হয়, যেমন ফুড আইটেমের ওপর, ডিসপোজেবল আইটেমের ওপর আমরা মেশিন ডিল করে থাকি। তো আপনারা যদি কেউ এই ধরনের ব্যবসা করতে চান তাহলে আমাদের অফিসে আসতে পারেন, আমাদের প্রতিষ্ঠানে এসে আপনারা সরাসরি মেশিন দেখে বসে আমাদের সাথে কথা বলতে পারেন, এবং ব্যবসা সংক্রান্ত যেসব গাইডলাইনগুলো আপনাদের প্রয়োজন আছে আমাদের থেকেই আপনারা পাবেন সেটা। সেই সব মেশিনের মধ্য থেকে আজকে কোন বিজনেস প্ল্যান দেবেন? আজকে একটু অন্য ধরনের ব্যবসা সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে আপনার যেসব গবাদি পশু বা হচ্ছে আপনার যেগুলো প্রতিপালন করা হয়, যেমন অনেকের মাছের ব্যবসা থাকে, অনেকের পোলট্রি ফার্ম থাকে বা গবাদি পশু নিয়ে প্রতিপালন করেন, তাদের যে মানে সেই পশু পাখিগুলোর খাবারের জন্য যে মেশিনটি, সেই মেশিনের ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব। সেটি হচ্ছে ক্যাটেল ফিড মেশিন, ক্যাটেল ফিড বা ফিশ ফিড টাইপের যে মেশিনগুলো হয়, সেই মেশিন নিয়ে আজকে পুরো ভিডিও হতে চলেছে। আচ্ছা, ব্যবসা করতে গেলে বা এই মেশিন বসাতে গেলে ডকুমেন্টস বা লাইসেন্স কি লাগবে? ডকুমেন্টস বা লাইসেন্স নর্মাল আপনার ট্রেড লাইসেন্স আর একটা ফ্যাশাই লাইসেন্সের মাধ্যমে আপনারা কাজটা শুরু করতে পারবেন। আচ্ছা, এই ব্যবসা করে প্রত্যেক মাসে লাভ কেমন থাকবে? এই ব্যবসা করে মোটামুটি লাভ বলতে আপনারা কত গ্রামের প্যাকেট করছেন বা কি টাইপের আপনার র মেটেরিয়ালস ইউজ করে প্যাকেট হচ্ছে তার উপর আপনাদের লাভ ডিপেন্ড করবে। অ্যাপ্রক্স আপনারা পার মান্থ যদি হিসেব করেন, মোটামুটি আপনারা কিন্তু 30 থেকে 40 হাজার টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন। সম্পূর্ণটা আপনার সেলিং এর উপর ডিপেন্ড করবে। আবার এই ব্যবসাটা দু রকমের হয়, কেউ ব্যবসা রিলেটেড কাজের জন্য নেয়, ধরুন মেশিন কিনে কেউ প্রোডাক্ট বানিয়ে নিজেরা ব্যবসা করতে চাইছে। আবার অনেকে আছে মানে মেশিনটা কিনে নিয়ে গিয়ে নিজেদের পোলট্রি ফার্ম বলুন বা ফিশ ফিডের প্ল্যান্ট যাদের আছে, তারা নিজেরাই খাবার বানিয়ে নিজেদের যে পশু পাখিগুলো আছে তাদের জন্য। তো ব্যবসাটা দিয়ে আপনারা দুরকম ভাবেই করতে পারেন। আচ্ছা, এই মেশিনটা বসাতে গেলে স্পেস বা জায়গা কেমন লাগবে? স্পেস হচ্ছে আপনারা কি টাইপের মেশিন নিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে। অ্যাপ্রক্স আপনারা একটা 10x10 ছোট রুম বা তার থেকেও যদি ছোট রুম থাকে তার মধ্যে কিন্তু আপনারা মেশিন ইনস্টল করে কাজ করতে পারবেন। আর যদি কেউ ভাবেন যে পুরোপুরি ব্যবসার জন্য আপনারা একটা প্ল্যান বসাবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের মোটামুটি 500 থেকে 600 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন আছে। আচ্ছা, মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি কেমন আছে? প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে আপনারা কত এইচপির বা কি মানে কত ঘোড়া মোটর দিয়ে মেশিন নিচ্ছেন তার উপর। অ্যাপ্রক্স স্টার্টিং হচ্ছে আপনার প্রোডাকশন ক্যাপাসিটি আছে 50 থেকে 60 কেজি করে পার ঘন্টায়। মেশিনে কি কোনো ইলেকট্রিসিটি লাগছে? অবশ্যই লাগছে। বাড়ির যে 220 লাইন আছে, মানে অর্থাৎ ডোমেস্টিক লাইন, সেই লাইনের মাধ্যমে কিন্তু আপনারা মেশিন চালু করতে পারবেন। আচ্ছা, নতুনদের জন্য সর্বপ্রথম সমস্যা হচ্ছে মার্কেটিং এর সমস্যা, সেক্ষেত্রে আপনারা কোনো সাহায্য করবেন? দেখুন, এই মেশিনগুলোর মার্কেটিং সমস্যা হয় না, কারণ এগুলো সম্পূর্ণটাই এই মেশিন তারাই নেয় যাদের ধরুন অলরেডি ব্যবসা রয়েছে, বা ধরুন আমি প্রথমেই বললাম যে কারা এই ধরনের ব্যবসাটা করতে পারে। তো সেক্ষেত্রে এগুলো নিয়ে আপনারা প্রোডাকশন করলে কিন্তু আপনাদের নিজেদেরই যে মানে ব্যবসা যদি আপনারা বাড়াতে চান, তো সেক্ষেত্রে আপনারা চাইলে সাপ্লাইও দিতে পারেন মার্কেটে। তো তার জন্য আপনাদের যাদের এই ধরনের ব্যবসা আছে, আপনারা সেই সব কাস্টমারদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনাদের থেকে তারা প্রোডাক্ট কিনবে। আর প্রোডাক্টটা তখনই কিনবে আপনি কেমন গুণমান দিচ্ছেন, কি রেটে দিচ্ছেন বাজার মূল্যের থেকে, তার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, অনেক দর্শক বন্ধু দূরে আছেন বা দেশের বাইরে আছেন, বাংলাদেশ থেকে দেখছেন, সেক্ষেত্রে তারা যদি মাল নিতে চায় আপনারা কিভাবে সাহায্য করবেন? তার জন্য তাদেরকে আমাদের কোম্পানিতে ভিজিট করতে হবে, এখানে এসে মেশিন দেখে আমাদের সাথে কথা বলতে হবে। দেন তারপরে কিভাবে সেখানে সেই দেশে পাঠানো যাবে বাকি সেই সব ব্যবস্থা আমরা কথা বলে নেবো তখন। আচ্ছা, কলকাতায় বলুন না সব জায়গায় বলুন, প্রচুর মেশিনারি কোম্পানি রয়েছে, কাস্টমার সেই কোম্পানি ছেড়ে আপনাদের কোম্পানিতে কেন আসে?
দেখুন, আমি কখনোই বলবো না যে কাস্টমারদেরকে আমাদের কোম্পানিতে আসতে হবে বা এখান থেকে মেশিন পারচেস করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনারা যেখান থেকেই মেশিন নিন না কেন, আপনারা ভালো করে যাচাই করে তবে মেশিন পারচেস করুন। হ্যাঁ, তবে একটা সুবিধা কি, আপনারা যদি কোনো ম্যানুফ্যাকচারের থেকে মেশিন নেন, তো সেক্ষেত্রে আপনাদের সুবিধা কি হবে, আপনাদের সার্ভিস এবং মেশিন রিলেটেড যেসব মানে কোয়ারি থাকে বা যে প্রবলেমগুলো থাকে সেগুলো কিন্তু তারা সর্ট আউট করতে পারবে। বাট আপনারা যদি কোনো বায়ার্স বা ট্রেডার্সের থেকে মেশিন নেন, সেক্ষেত্রে তাদের কি হয়, তারাও একটা অন্য কোথাও থেকে এনে আপনাদের কাছে মেশিন হ্যান্ড ওভার করছে। সেক্ষেত্রে সার্ভিস রিলেটেড কিছু প্রবলেম থাকে, ঠিক সময় সার্ভিস পায় না, পার্টসপত্রের প্রবলেম হলে সেটা সব সময় তাদের পক্ষে সেই সর্ট আউটগুলো করা পসিবল হয় না। সেই জন্য আপনারা যেখান থেকেই মেশিন কিনুন না কেন, আপনারা একবার যাচাই করে ভালো করে দেখে তবেই কিনবেন, সেটা আমাদের কোম্পানি হোক বা বাইরের কোনো কোম্পানি হোক। মেশিন নিয়ে যেতে যদি কোনো সমস্যা হয় বা বাড়ি গিয়ে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা আছে? সেক্ষেত্রে মেশিনের উপর ওয়ারেন্টি থাকছে আপনাদের 1 বছরের এবং 5 বছরের সার্ভিস থাকছে। সেটা বাদ দিয়েও মেশিন নিয়ে যাওয়ার পর আমাদের টেকনিশিয়ান যাবেন, মেশিনটাকে সম্পূর্ণ আপনার চেক করে সেটাকে ইনস্টল করে আপনাদের কিন্তু ট্রেনিং এর মাধ্যমে কাজটা শিখিয়ে এবং দেখিয়ে দেবেন কিভাবে যে মেশিন নিচ্ছেন তার উপরে। মেশিনের প্রাইস কেমন আছে? প্রাইস হচ্ছে 55,000 টাকা থেকে আমাদের মেশিন স্টার্ট হচ্ছে। 3 HP ক্যাটেল ফিড মেশিন বা ফিশ ফিড মেশিন। এইবার আপনারা হচ্ছে তার উপরে যে ধরনের মেশিন চাইছেন বা যেমন ক্যাপাসিটি চাইছেন তার উপর কিন্তু প্রাইস ডিপেন্ড করবে আলাদাভাবে। যে প্রাইস বলছেন কাস্টমার আসলে চেঞ্জ হবে না তো? না, এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস রয়েছে একদম। ধন্যবাদ দর্শক বন্ধুদের এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো রকম ব্যবসা রিলেটেড কোনো কোয়ারি থাকে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আমরা আপনাদের গাইড করে নেব। আর তার থেকেও ভালো হয়, যারা ধরুন এই মেশিন বাদ দিয়েও ছোটোখাটো কোনো মেশিন নিয়ে ব্যবসা করতে চাইছেন, তো আমাদের অফিসে আপনারা আসুন, মেশিন দেখুন। আমাদের এখান থেকে কিন্তু আমাদের এখানে 25,000 টাকা থেকে মেশিন শুরু হচ্ছে, আপনার 50 লাখ 60 লাখ তারও উপরে কিন্তু আমরা মেশিন ডিল করে থাকি। এবার আপনারা এলে ছোট প্ল্যান থেকে বড় প্ল্যান সব ধরনের মেশিনই আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ।